আজ তারা কোথায় হারিয়ে গেছে, কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে, আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন, এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলেছে আমার একা নেবেন, মানে ওই যে আরেক শয়তান আছে। কে ওইটা বলবে? ওই যে দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গা। ডিমে জায়গা মতো দেওয়া দরকার। এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ তোলে না, এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস, যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনারা তুলবো। সে যে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না, কোথায় আছে আমি নিজেও জানি না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর জেলখানায় আমারে আলাদা ভাবে রাখতো। আমার আর মাওলানা মামুনুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর, 24 ঘন্টা তালা মারা, কেউ কথা বলতে পারবে। আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম, এটা একটা দীর্ঘশ্বাস না? এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না, আজকে একেবারে ওপেন ভাবে বলার মতো সুযোগ দিলেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 96% মুসলমানের দেশে, মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না। ওদের হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য দোয়া করে হবে না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না, আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি। আল্লাহ ওরা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ, কারণ চাকরিও অবৈধ। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হয় কোটায় পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে। আর এর দ্বারা যত কিছু কামাই করেছে, ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে, সব টাকা হারাম। আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি এটা হালাল মনে করছেন? ওরা হারাম না? এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো, দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে। কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিন, দেখেন দেশটা বাড়ি। আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই, এমন জায়গায় গুলি লেগিয়েছে, লজ্জাস্থান উড়ে গেছে। এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকায়, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার, তাহলে অন্তত কিছু হলেও মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন কিতাব থেকে। কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনের, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। কই ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4%। কই ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই।
আর এখানে ৯৬% আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা নেই, বাবার জীবনী রং চং দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই, সে বাবা মরা হোক আর জিন্দা হোক। কথা বলতে গেলে বাধা দিত, কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকামিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে, আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখনো নেই। এখনো যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি, দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।